এবার জেএনজিদের বিক্ষোভে বড় ধাক্কা খেল নেপালের পর্যটন খাত। বিক্ষোভ ও সহিংসতায় নেপালের পর্যটন খাতে 2500 কোটি রুপি ক্ষতি হয়েছে। নেপাল কি পারবে এই ক্ষতি সামলাতে? হোটেল অ্যাসোসিয়েশন নেপালের প্রাথমিক প্রতিবেদনে বলা হয়েছে, 8 ও 9 সেপ্টেম্বর নেপালে জেএনজিদের বিক্ষোভে ঘটে যাওয়া ঘটনায় প্রায় 2500 বিলিয়ন রুপি বা 2500 কোটি রুপি ক্ষতি হয়েছে। বিক্ষোভের সময় হোটেল ভাঙচুর ও লুটপাট হয়েছে, ব্যাহত হয়েছে ভ্রমণ কার্যক্রম। শুধু রাজধানী কাঠমান্ডুর হিলটন হোটেলেই ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে প্রায় 800 কোটি রুপি। এছাড়া পোখরা, ভৈরহাওয়া, বিরাটনগর, ধনগাড়ি সহ জনপ্রিয় পর্যটন কেন্দ্রগুলোও নেতিবাচক প্রভাবের শিকার হয়েছে। পর্যটন মৌসুম শুরু হওয়ার আগেই ব্যাপক হারে হোটেল বুকিং বাতিল হচ্ছে, যা খাতটির জন্য আরও বড় ধাক্কা। এখন পর্যন্ত 2 ডজনেরও বেশি হোটেল ক্ষতিগ্রস্ত হওয়ার খবর পাওয়া গেছে। তবে সংকটের মধ্যেও আশাবাদী পর্যটন কর্মকর্তারা। নেপাল পর্যটন বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা দীপক রাজ যোশী বলেছেন, 2015 সালের ভূমিকম্প ও কোভিড-19 মহামারীর মতো কঠিন পরিস্থিতি থেকে ঘুরে দাঁড়াতে পেরেছিলাম। এবার পর্যটন খাত পুনর্জীবিত হবেই হবে। অর্থনীতিবিদরা এবং নেপালের শিল্প খাতের নেতারা সরকারের প্রতি আহ্বান জানিয়েছে, বিদেশি পর্যটকদের জন্য ইতিবাচক প্রচারণা চালানো, আইন শৃঙ্খলা নিশ্চিত করা এবং চলতি মৌসুমে অন্তত 15,000 বিদেশি ভ্রমণকারীর নিরাপদ ভ্রমণ নিশ্চিত করতে। নাজমা, মাই টিভি।